নমস্কার। কড়া নজর মাঠে ঘাটে রাজপথে। কড়া নজরে রামেশ্বরম বিস্ফোরণ এবং তার পরবর্তী ঘটনা। 1 মার্চ 2024 বেঙ্গালুরুর ব্রুকফিল্ডে ইনফরমেশন টেকনোলজি করিডোরে তখন দুপুরের খাবার জন্য ব্যস্ততা। ঠিক সেই সময় রামেশ্বরম কাফের মতন জনপ্রিয় একটি জায়গা কেঁপে উঠল আইইডি বিস্ফোরণে। জখম হলেন নজর। কর্ণাটক সরকার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে এই তদন্তের ভার হস্তান্তর করল। এনআইএ তদন্তে নেমেই বিভিন্ন সূত্র থেকে জানতে পারল এই বিস্ফোরণের পেছনে আছে আইএস জঙ্গিরা। বিস্ফোরণের 27 দিন পর এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অপরাধীদের অন্যতম মুজাম্মেল শরীফ ধরা পড়ল। মুজাম্মেলকে জেরা করেই বাকি দুজন অপরাধীর নাম জানা যায় এবং এনআইএ সারা দেশ তন্ন করে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের দেখা মেলে পশ্চিমবঙ্গের নিউ দীঘার একটি হোটেলে। জঙ্গি দুজনের নাম আব্দুল মাতিন আহমেদ তাহা এবং মোসাফির হোসেন সাজিব। দেশের নানা জায়গায় এরা 28 দিন ধরে ঘুরেছে। 12 দিন পর 12 বা 13 মার্চ এরা কলকাতায় আসে। কলকাতায় এসে এরা ধর্মতলার 2টি হোটেলে ভুয়ো পরিচয় দিয়ে থাকতে শুরু করে। তারপর তারা 22 থেকে 23 মার্চ খিদিরপুরের একটি হোটেলে এসে ওঠে। তারপর তারা 25 থেকে 28 মার্চ ইকবালপুরের একটি অতিথিশালায় এসে ওঠে। দিন 5 আগে তারা নিউ দীঘার এই হোটেলটিতে এসে উঠেছিল। এসজিএফ, স্থানীয় পুলিশ এবং এনআইএর উদ্যোগে মোবাইলের সূত্র ধরে 12 এপ্রিল শুক্রবার ভোর 4:25 নাগাদ এদেরকে ধরা হয়। তহা হচ্ছে মাস্টার মাইন্ড, সাজিব হচ্ছে বিস্ফোরক রেখে এসেছিল কাফেতে, আর মুজাম্মিল এদেরকে বিস্ফোরক যোগান দিয়েছিল। মুজাম্মিল কয়েকদিন আগে পশ্চিমবাংলায় এসে এই দুজনকে আত্মগোপনের জন্য টাকাও দিয়ে গিয়েছিল। তাহা এবং সাজিব এরা দুজনেই হচ্ছে আইএস এর আল হিন্দ মডিউলের সদস্য। ওল্ড এবং নিউ দীঘা মিলে সর্বমোট প্রায় 2000 লজ বা হোটেল এখানে আছে। পর্যটকদের সুরক্ষার কথা ভেবেই অতিথি অনলাইন পোর্টাল চালু হয়েছে। এই পোর্টালের মাধ্যমেই হোটেল কর্তৃপক্ষদের পুলিশকে তাদের সমস্ত অতিথিদের তথ্য জানাবার কথা। থানা থেকে প্রত্যেকটি হোটেল এবং লজকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তাহলে এই ঘটনা ঘটল কেন? কড়া নজর মনে করে পুলিশ এবং হোটেল কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবের ফাঁক গলে ঘটে গেছে এই দুর্ঘটনা। তাই সবাইকেই আরো বেশি সতর্ক থাকতে হবে পর্যটকদেরও। 12 এপ্রিল কলকাতার আদালত থেকে তহা এবং সাজিবকে ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। 13 এপ্রিল অর্থাৎ শনিবার এদের দুজনকে বেঙ্গালুরু এনআইএর স্পেশাল কোর্টে হাজির করা হলে এদের দুজনকেই 10 দিনের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর সবসময় মনে রাখবেন চকচক করলে শোনা হয় না। আমাদের চ্যানেলটি আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা মন্তব্য করুন, আপনাদের মন্তব্য আমাদের পাথেয়।